ভিডিওটা শুধু তারাই দেখবেন যারা সচেতন বাপ মা, তারাই শুধু দেখবেন, তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। তাছাড়া কেউ দেখবেন না, কারণ বাপ মা শুধু দিয়া এসে থুইলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। তার দায়িত্ব সম্পূর্ণ কিছু দেখা, ছেলের ভালো মন্দ, মেয়ের ভালো মন্দ সকল কিছু দেখা। এমন হুজুরদের জুতা মারা দরকার। ফোন দিয়ে বাথরুমে পাঠাইয়া উলঙ্গভাবে ভিডিও করছে, ওই কাপড় পোশাকটা খুলে তারপরে ভিডিও করে তারপরে হুজুরের কাছে ফোন আবার হাতে দিচ্ছে। আমার মেয়ে বাসায় যে কান্নাকাটি করে, খাদ্য মাদ্য কিন্তু কিছু খায় না, বলি এমনি করে এমনি করো কে, আমার সাথে কোনো শেয়ার করে না। আমি বলছি তোমার কি হয়েছে বলো, আমার কাছে শেয়ার করো, বলো, কয় না বলবো না। এনে বলছে আমার পরে দেবরের মেয়ের সাথে খাইলে গানাগুনা করে, কান্নাকাটি করে। আমি কই মারিয়া কি হয়েছে গো, বলে না কে। আম্মা বড় ধরনের ঘটনা হয়েছে। কি হয়েছে? মাদ্রাসা হুজুরে ধরে লোক শরীরে টাচ করছে, বাথরুমে নিয়ে হেরে চোখ বাইরে হস্তানস্তা করছে। এমনি করে নেই আমার মেয়ের হুজুরে হাত আবার কাটা ছিল, হাত এমনি করে করে দিয়ে দরজা বের হয়ে গেছে। মেয়ে তাদের তখন সারাদিন কান্নাকাটি করছে, দুপুরে বাদ দিয়েছি খায় নাই, রাত্রে বাদ দিয়েছি খায় নাই, সকালবেলা বাসায় গেছে, তখন আমার কাছে না সব কিছু খুলে বলছে। আম্মু আমার সাথে ছোট হুজুরে হস্তানস্তা করছে, চোখ বেঁধে করছে, গামছা দিয়ে চোখ বেঁধছিল, বেঁধে নিয়েছিল। এমনি করে বললো। তারপরে আমার মেয়ে বললো যে মা আমি মাদ্রাসায় পড়বো না, মায়ের বিচার হবে, তারপরে তোমার মাদ্রাসা অন্য পড়ামো তো নাই, অন্য জায়গায় পড়ামো। তো এইভাবে মেয়ে নিয়ে কয়েকদিন ধরে রয়েছি, কয়েকজন বলছি যে দেখি, অনেক সাথে বলতাছি, ওর কাছে যা বলে জাগি না ধীরে আসতে এটা কাজ করতে হবে, মাদ্রাসাটা খুলবো তারপরে এটা বিচার হবে। তারপরে মঙ্গলবার দিনকে মাদ্রাসা খোলা ছিল, ওই ছোট হুজুর আবার সবার ফোন দিয়ে বললো যে আমরা বুধবার দিন খুলবো, মাত বলাপান কেউ পাঠাবেন না। আমরা তো চুপচাপ রয়েছি, গানাগুনা করতেছি না বা কির কাছে শেয়ার করতেছি না। কই আচ্ছা বুধবার দিন খুলবো, বুধবার দিন সবার কাছে গার্জেন নিয়ে তখন সবাই জানাবো যে আমার মেয়ের সাথে আরও 8-9 জনের সাথে এরকম হস্তানাস্তা করছে। আমার মেয়ের সাথে মেয়ের কাছে ফোন দিয়ে না বাথরুমে যেতে বলছে, যে বাথরুমে যাই নিয়ে তোমার উলঙ্গভাবে ছবি উঠে এখানে নিয়ে আসো। এমনি বরকা টরকা খুলে নাই কে, এমনি ছবিটা উঠে নিয়ে আসছে। এই তুমি তো কোনো কিছু খুলো নাই, তুমি না খুলে এখানে আসছো কে, আবার যাও, তুমি ভয় পাও না? আমার সাথে জিন আছে, তোমার ভয় দেখাবো, তোমার হস্তানস্তা করবো। আমার মেয়ে আবার গেছে, যাওয়ার পরে তারপরে আবার ওই কাপড় পোশাকটা খুলে তারপরে ভিডিও করে তারপরে হুজুরের কাছে ফোন আবার হাতে দিচ্ছে। এভাবে স্যার আমার আবেদন জানাই, আমি এটা বিচার চাই, আমার মেয়ের অন্যায় করছে, হুজুরের বিচার চাই আমি আমার কাছে, এটার বিচার চাই। আপনারা কি আপনার কাছে আমি নারীর জানি আমার মেয়ের অত্যাচারের জন্য বিচার চাই আপনার কাছে। মারিয়ে তানহা অনেকজনকে আমার মেয়ের কথার বাইর করার পরে সবটি মেয়ে কথা সব পেটে গুনে বের করে ফেলে, সবারই ভয় দেখাইছে, জিনের ভয় দেখাইছে। আরো 10-12 জনের সাথে এরকম কাজই করছে, সবাই পেটে কথা রাখছে, বাপ মার কাছে কেউ কথা বলে নাই। আমার মেয়ে সাহসী মেয়ে দেখে আমার কাছে যায় ভয় পায়, আমার কাছে বলে নাই। দেবরের মেয়ের কাছে যায় বলছে যে মা আমি মাদ্রাসায় পড়বো না, ও মাদ্রাসা হুজুর ভালো না, আমার হস্তানাস্তা করছে। তারপর সবকিছু খুলে আমার কাছে বলছে, আমার কাছে শেয়ার করছে। তারপরে অনেকজন 10-12 জন মেয়েরা গার্জেন সবাই আসছে, গার্জেনের কাছে সবাই জিজ্ঞেস করেন, তাগো মেয়ে তার কাছে এই কথাই বলছে, কিভাবে হস্তানাস্তা করছে, ফোন দিয়ে বাথরুমে পাঠাইয়া উলঙ্গভাবে ভিডিও করছে। সবকিছুই গার্জেনের কাছে সবাই শুনতে পারবেন, তারা সবকিছু আমার তারা পাশেই আছে, তারা পাশেই আছে।